আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছখন্দ। টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপের বিরুদ্ধে সীমাহীন অভিযোগের মিছিলে এবার যোগ হলো রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ডাকাতি মামলায় বাড়ির মালিককে জেলে পাঠানোর অভিযোগ। এক ইয়াবা ব্যবসায়ীকে বাড়ি দখল করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রদীপের বিরুদ্ধে। আবার সেই ইয়াবা ব্যবসায়ীকেই অন্য একটি মামলায় জেলেও পাঠিয়েছেন ওসি প্রদীপ। কক্সবাজার জেলা প্রতিনিধি এস্তে ফারুকের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। টেকনাফে এমন কোনো অপরাধ কর্মকাণ্ড ছিল না যা প্রদীপের মাধ্যমে হতো না। ভালো মানুষকে থানায় নিয়ে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে আদায় করা হতো লাখ লাখ টাকা। টাকা দিতে অসম্মতি জানালেই থানার মধ্যে আটক রেখে দিনের পর দিন নির্যাতন করার পর ইয়াবা উদ্ধার দেখিয়ে কোর্টে দিত চালান। তার এসব অপকর্মের প্রতিবাদ করার সাহস পাননি কেউই কখনোই। টাকা পেলে অপরাধীকে নিরপরাধী, আর টাকা না পেলে নিরপরাধীকে অপরাধী বানিয়ে সাথে ইয়াবা দিয়ে চালান নয়তো সাজানো হতো বন্দুকযুদ্ধের গল্প। তার সাজানো গল্পের শিকার হয়ে পুলিশের গুলিতে মারা যান অবসরপ্রাপ্ত মেজর সিনহা। এরপর একের পর এক অপকর্মের তথ্য ফাঁস হচ্ছে ওসি প্রদীপের। টেকনাফ পৌরসভার হোসেন আহমেদের মেয়ে রাশেদা প্রদীপেরই শিকার হন। প্রতিপক্ষের সাথে জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। সেই জায়গার ওপর ছিল আদালতে নিষেধাজ্ঞা, কিন্তু ওসি প্রদীপ প্রতিপক্ষের লোকজনের কাছ থেকে ২৬ লাখ টাকা নিয়ে রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়ে তাদের বের করে থানায় নিয়ে আসে। আর প্রতিপক্ষের লোকজন অবৈধভাবে বাড়ি দখল করে দেয়। আর রাশেদার স্বামী সহ পরিবারের সদস্যদের ডাকাতির মামলায় চালান দেয় প্রদীপ। কারাগার থেকে জামিনে বের হয়ে প্রদীপের ভয়ে পালিয়ে থাকা পরিবারটি এখন মুখ খুলছে, ফিরে পেতে চায় তাদের হারানো বাসস্থান। ওরা ওই প্রদীপকে ২৬ লাখ টাকা দিয়ে রাতের বেলা রাতে ১১টার সময় আব্বু আম্মুকে নিয়ে গেছে, আমাকে নিয়ে যেতে পারে নাই। ওরা কন্ট্যাক্ট করছে যে আমাকে মেরে ফেলার জন্য ওই প্রদীপে। আমি বিল্ডিংয়ের ৩তলা ছিলাম, রাত ৩টা বাজে এখান থেকে ফেলাই চলে গেছিলাম। ওরা কি গুলি চালাইছিল, পুলিশে নিজে এসে তালা ভেঙে কি ওদেরকে ঢুকাই দিছিল। ওসি প্রদীপে মানুষ নিয়ে অনেক পুলিশ আসছিল, একটা গাড়ি নিয়ে আমাদেরকে বলছে যে কাগজগুলো দেখাতে আসো। কাগজগুলো না দেখাইয়া ওরা না আসাইয়া আমাদেরকে সেল ঘরে ঢুকাই ফেলছে। অপমানা করি আর আমার এটা পড়াইয়া হয়তো তোমাদের এটা বিচার হবে তা নাই। আমাদের কাগজ একুরেট আছে, ওর কাগজ কিছু নাই, ও আমার আর জেলখানা পাঠাই দিছে। ১৪৪ ধারা মামলায় কেউ যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত পক্ষ উপযুক্ত আদালতে এ ব্যাপারে মামলা করতে পারে বলে জানালেন এই আইনজীবী। ১৪৪ ধারার মামলা নিয়ে তারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত পক্ষ উপযুক্ত আদালতে এ ব্যাপারে মামলা করতে পারে। প্রদীপের দৃষ্টান্তমূলক শাস্তি হলে বন্ধ হবে সাজানো বন্দুকযুদ্ধের নামে মানব হত্যা। সিনহার মায়ের মতো কোনো মা হারাবে না তার আদরের সন্তান। বুলেটের গুলিতে অকালে ঝরে পড়বে না আর কোনো নিরপরাধ মানুষের প্রাণ। রাশেদার মতো কোনো নারী রাতের অন্ধকারে হারাবে না তাদের বাসস্থান। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ও ব্যবসায়ীদের সিন্ডিকেটে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতা সাধারণ। রাজধানী সহ টঙ্গী বাজার ঘুরে এসে আকবর কবিরের ক্যামেরায় আরও জানাচ্ছেন জোয়ানাল আবেদিন। চলতি বছর শুরুর দিকে পেঁয়াজের দাম ছিল আকাশ ছোঁয়া। মাঝপথে সরকারের নজরদারিতে দাম হাতের নাগালে থাকলেও আবারও হঠাৎ করে বাড়ল পেঁয়াজের ঝাঁজ। কেজি প্রতি বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। ক্রেতারা বলছেন কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে। গভর্নমেন্টের এগুলো মনিটরিং করা উচিত, তাহলে আমরা হয়তো বেঁচে যেতে পারবো। পেঁয়াজ বাড়ার কারণে তো সমস্ত কিছু বেশি, বাজার দর বেশি হয়ে গেছে, যে কারণে আমরা আজকে বাজারে পেঁয়াজ কিনতে আইসা বেশি দাম দেখে কিনতেছি না। এটা যদি গভর্নমেন্ট ঠিকমতো তদারকি না করে আমরা যাই করি আর চেয়ে অনেক ব্যয় বাড়তেছে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান তারা। বাজার হঠাৎ করে বাইরে গেছে, ইন্ডিয়া নাকি মাল বন্ধ করে দিয়েছে। আবার এটাও শুনতেছে যে ইন্ডিয়া কলিকাতার বাজার ৬০ টাকা রুপি, আবার কস্টিক আছে। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী মাল আমদানি হয় ব্যাপারীরা দেয়, আবার কিছু কিনেও বিক্রি করি। আমরা ৫৮ টাকার মালিক। আজকে আপনার ৮৫ টাকা মাল কিনছি, ৮৫ কিনা ৮৬-৮৭ টাকা। অপরদিকে আড়ত মালিকরা বলছেন ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি বন্ধ হওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে। ইন্ডিয়াতে ঘোষণা দিয়েছে পেঁয়াজ দিবেন, আর ইন্ডিয়ান বাজার $৭৫০ এমসি। ওনারা বলতেছে ওইলে মাল নেন না নেন, ওই হিসাবে মাল কিনতে গেলে
70 টাকার উপর বর্তমানে। যে সঙ্গে 22টা বীজ বিক্রি করছি এসব পাবলিক মাল নিচ্ছে না, নেয় না। আর এখন একটু বাজার বাড়ছে, পাবলিকে 10 কেজি টাকা 20 কেজি নেয়, নিয়ে বাজারটা গরম করে। আর নাহলে বাজার বাড়ার কোনো প্রশ্নই আসে না। বাজার নিয়ন্ত্রণ যদি পাবলিক করে, কম নেয়, তাহলে বাজার নিয়ন্ত্রণ চলে আসে। যে সকল অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর উপজেলার বসুরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন। দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি ও মূল্য তালিকা না থাকায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ সময় ন্যায্য মূল্যে গ্রাহকদের কাছে পেঁয়াজ বিক্রি করতে দোকানদারদের নির্দেশ প্রদান করা হয়। রাজধানী সহ সারা দেশেই পেঁয়াজের বাজার অস্থিতিশীল। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবরে আবারও লাগামহীন রংপুরের পেঁয়াজের বাজারও। মঙ্গলবার বিকেল থেকে সৃষ্টি হয় অস্থিরতার। আমদানি বন্ধের খবরে বাজারগুলোতে ক্রেতারা পেঁয়াজ কিনতে ভিড় জমায় আর খুচরা বিক্রেতারা দৌড়াতে থাকেন পাইকারি বাজারে। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদন, জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। ক্রেতার অতি প্রয়োজনীয় খাদ্যপণ্যের তালিকায় পেঁয়াজ। হঠাৎ করে বেড়েছে এই পণ্যের দাম। বাজারে গিয়ে অস্বস্তির মুখে ক্রেতারা। বন্যায় ভারতের পেঁয়াজ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে বেড়েছে দাম, তাই দেশেও বাড়িয়ে দেওয়া হয়েছে সকল ধরনের পেঁয়াজের দাম। টিসিবির তথ্য বলছে, খুচরা বাজারে এখন দেশি পেঁয়াজের কেজি 70 থেকে 80 টাকা। এক মাস আগে ছিল 25 থেকে 30 টাকা। আর আমদানি করা পেঁয়াজ কেজি এখন 70 থেকে 80 টাকা। তবে এক মাস আগে পাওয়া যেত 21 থেকে 25 টাকায়। টিসিবি পেঁয়াজ বিক্রি শুরু করলেও দেখা মেলেনি কোনো পয়েন্টে দাবি ক্রেতা সাধারণের। আমরা টিসিবির পণ্য এখন পর্যন্ত পাই নাই। আমরা টিসিবির পণ্যটা পেলে খুব ভালো হয়। আমাদের দিকে চলে গেল ইলিশ, আর ওদের বন্ধ করলো পেঁয়াজ। এই হলো আমাদের দেশের অবস্থা আর কি। আর এটা তো একটা বাজারটাকে পুরো সিন্ডিকেট করে ফেলছে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করেই কেন বাজারে ঊর্ধ্বগতি? ব্যবসায়ীদের যুক্তি, ভারতের আমদানি বন্ধ করায় বাজারে এই অস্থিরতা। পাশাপাশি বন্যার কারণে স্থানীয় উৎপাদিত অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, তাই সামনে বাড়বে সংকট। পেঁয়াজের দাম বাড়ার কারণ হচ্ছে ইন্ডিয়া গতকালকে বন্ধ হওয়ার কথা শুনি কাস্টমার সকালে আসিয়া পেঁয়াজের ওপর হামলা চালাচ্ছে। সবাই পেঁয়াজ চাচ্ছে, আমরা পেঁয়াজ কোথা থেকে দেবো? এখন মনে করেন যে পেঁয়াজের আমদানি কম, আমরা পেঁয়াজ বেশি দামে কিনি, বেশি দামে বেচছি। সরকারের কাছে যদি পেঁয়াজ আমদানি করে পেঁয়াজের দাম কমতে পারে, কোনো সম্ভাবনা আছে। যদি আমদানি না করে পেঁয়াজের বাজার ঊর্ধ্বগতি হবেই। মালাই পাইতেছি না, মালাই নাই, মাহাজনের মালাই নাই। মাল আছে 80 টাকা কেজি দাম চায় মাহাজন। হঠাৎ করেই এই মাসের শুরুতেই লাগামহীনভাবে বাড়ে পেঁয়াজের দাম। বাজার মনিটরিং শুরু করেছে ভোক্তা অধিকার ও র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নজরদারি বাড়িয়েছে জেলা প্রশাসনের কার্যালয়। তবে সামনের কয়েক মাস পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখতে এখনো কোনো পদক্ষেপ না নেয় হতাশ ক্রেতা সাধারণ। তো আজকে এখানে আমরা দেখলাম 65 টাকা বেশি পেঁয়াজটা বিক্রি করতেছে। তো এটা কেন হলো আমরা এটা যাচাই করতেছি। স্থিতিশীল হোক পেঁয়াজের বাজার, চলমান থাকুক অর্থনীতির চাকা, নাভিশ্বাস থেকে বাঁচুক ক্রেতা সাধারণ। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নড়াইল থেকে গোপালগঞ্জ কলাবাড়িয়া বাজারে চিত্রা নদীর ওপর সেতুটি নির্মাণ করা হয় 1988 সালে। পুরানো জীর্ণশীর্ণ সেতুটি এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে। কয়েকদিন আগে পিলার সহ ডেবে যায় সেতুটি। এতে স্বাভাবিকভাবেই চলাচলে বেড়েছে দুর্ভোগ। নড়াইল থেকে ইমরান হোসেনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন শামীম আল জাবের। নড়াইল থেকে গোপালগঞ্জ কালীবাড়িয়া বাজারে চিত্রা নদীর উপর সেতুটি এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে। ভ্যান থেকে শুরু করে ভারী গাড়ি ও কোনো যানবাহন যেতে পারছে না। এতে বিপাকে পড়েছে দুই জেলার লক্ষাধিক মানুষ। জরুরি প্রয়োজনে এমনকি জরুরি চিকিৎসার ক্ষেত্রে এ প্রান্তের মানুষ ওই প্রান্তে যেতে পারছে না। এমনকি স্কুল কলেজের শিক্ষার্থীরাও যেতে পারছে না স্কুল কলেজে। দুর্বিষহ দিন কাটাচ্ছে দুই জেলার লাখো মানুষ। এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে সেতুটির সংস্কার অথবা নতুন আরেকটি সেতু নির্মাণ করে দুই জেলার মেলবন্ধন সৃষ্টি করা এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করা। এই আমাকে ব্রিটিশটা ভেঙে গেছে, আমরা চলাচল করতে পারতেছি না। একটা ভ্যান ওভার করতে পারতেছে না, মোটরসাইকেল ভাবতে। কালকে 3 খের অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে এই জায়গা। যত দ্রুত ব্রিজটা হয়ে যায় তার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন জানাচ্ছি। এ বিষয়ে কালিয়াবাড়ি উপজেলা LGED ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক বলেন, হঠাৎ করে ব্রিজটি বসে যাওয়ার কারণে এখানে হাজার হাজার লোকজনের যাতায়াতের অসুবিধা সৃষ্টি হইতেছে। নড়াইলকে এবং চট্টগ্রাম প্রকৌশলী খুলনা অঞ্চল খুলনাকে অবহিত করছি এবং তারা আশ্বাস দিয়েছেন দ্রুত ব্রিজটি বাস্তবায়নের কাজ হবে। এলাকাবাসীর এমন দুর্ভোগ নিরসন করে জনজীবনের স্বস্তির ফিরিয়ে আনতে সকলের কামনা, সরকারের সুদৃষ্টি। শামীম আল জাবের, আনন্দ টিভি, নিউজ ডেস্ক।
গত কয়েকদিনের বৃষ্টি উজান থেকে নেমে আসা ঢলে ধরলা নদীর পানি বেড়ে দেখা দিয়েছে অস্বাভাবিক বন্যা। ধরলা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 22 সেন্টিমিটার ওপর দিয়ে। পানি বাড়ার কারণে প্লাবিত হচ্ছে কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ি ও উলিপুর উপজেলার প্রায় অর্ধ শতাধিক চরাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে 30,000 মানুষ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।